তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে আমাদের নিট 2025 আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে 85% স্টেট কোটা আছে, সেই স্টেট কোটাতে ওয়েস্ট বেঙ্গলে কেমন কাট অফ যেতে পারে এবছর আমাদের, সেটার নিয়ে আজকে ডিটেলসে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। যেভাবে আমরা আর কি অ্যানালাইসিস করেছি সেইভাবে সেই অ্যানালাইসিস উপর বেস করে আমরা যে কাট অফটা এক্সপেক্ট করছি সেটাই তোমাদের সামনে আজকে একদম পুরো ডিটেলসে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কাছেও ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড তোমাদের কাছেও একটা ধারণা তৈরি হবে কাট অফ নিয়ে। অ্যান্ড কাদের যাদের একটু লো স্কোরের দিকে আছে বা কাট অফ লাগোয়া স্কোর আছে, তাদেরও আর কি ঠিকভাবে বুঝতে পারবে যে তোমাদের কাউন্সিলিং মানে তোমাদের আর কি এমবিবিএস একটা গভর্নমেন্ট সিট হতে পারে কি পারে না, সেটা নিয়ে একটা ধারণাও তোমাদের মধ্যে চলে আসবে। তো চলো আজকের ভিডিওটা তোমরা ডিটেলসে দেখো, তারপরে আশা করি তোমরা বুঝে যাবে অ্যান্ড তারপরে তোমরা তোমাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। এর আগের বছর নিউ 2024-এ আমি তোমাদেরকে যে এক্সপেক্টেড কাট অফের ভিডিওটা দিয়েছিলাম সেটার সাথে তোমরা মিলিয়ে দেখতে পারো 2024-এর অ্যাকচুয়াল ফাইনাল কাট অফ কী গেছিলো। ঠিক আছে, সেটা চাইলে তোমরা চেক আউট করে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। আশা করি আমাদের এই কাট অফটা অলমোস্ট 95 to 97% আর কি এরকমই কাট অফ যেতে পারে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি, ডিসকাশনটা শুরু করি। অ্যান্ড এর পাশাপাশি প্রথমেই বলে রাখি যে তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা জয়েন করে যেও। তোমাদের কাউন্সিলিং রিলেটেড কারোর কোনো প্রশ্ন থাকলে সেখানে থেকে তোমরা ডিরেক্ট আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে বা জিজ্ঞাসা করে নিতে পারবে। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিও। তো দেখো, ফার্স্টে যেটা বলছি যে 85% স্টেট কোটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিট 2025 ওয়েস্ট বেঙ্গল এক্সপেক্টেড কাট অফ। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সপেক্টেড কাট অফ কী যেতে পারে এই যে 85% স্টেট কোটাতে। তারপরে যেটা বলেছি দেখো, 100% অথেন্টিক ডাটাবেসড। ঠিক আছে, আমি ডাটাবেসড আর কি অ্যানালাইসিস করে তবেই কিন্তু তোমাদের সামনে এই কাট অফটা রাখছি। তো চলো শুরু করি। তো ফার্স্টেই দেখো যেটা তোমাদেরকে বলবো যে টুডে ডিসকাশন পয়েন্ট। ঠিক আছে, এখানে ডিসকাশন পয়েন্ট নয়, সরি, এটা হবে যে মানে আমরা এই যে কাট আপটা ডিসকাস করব, এই কাট আপের যে ডিসকাসটা আমরা করছি, কি অ্যানালাইসিস করে আর কি কাট আপটা ডিসকাস করছি সেগুলো দেখো। এখানে আমরা যেটা অ্যানালাইসিস করেছি সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল লাস্ট 5 ইয়ার কাট আপ, লাস্ট 5 ইয়ারে কেমন কি কাট আপ যাচ্ছে, কাট আপ র্যাঙ্ক মার্কস, সেটা আমরা দেখেছি। সেকেন্ড যে পয়েন্ট আমরা আর কি যে পয়েন্টের উপরে আমরা আর কি অ্যানালাইসিস করেছি সেটা হচ্ছে দেখো ওয়েস্ট বেঙ্গল লাস্ট 2 ইয়ার স্টুডেন্ট পারফরমেন্স অ্যান্ড দিস ইয়ার স্টুডেন্ট পারফরমেন্স। এই লাস্ট 3 ইয়ার্স, ঠিক আছে, লাস্ট 2 ইয়ার্স প্লাস এই বছরটা, এই টোটাল 3টে বছরের মধ্যে স্টুডেন্টের পারফরমেন্সটা কেমন অ্যান্ড আগের 2 বছর কেমন ছিল, তার সাথে এই বছরের পারফরমেন্সটা কেমন আছে সেটা আমরা দেখব। সেটার উপর আর কি আমরা অ্যানালাইসিস করেছি, ডিটেলসে দেখেছি। তারপরে যেটা দেখেছি যে নাম্বার অফ টোটাল গভর্নমেন্ট এমবিবিএস সিট ইন ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল কতটা গভর্নমেন্ট সিট আছে অ্যান্ড সেটার উপর বেস করে কাট আপটা কতটা কেমন কি যেতে পারে সেটা একটা এক্সপেক্টেড ধারণা আমরা অ্যানালাইসিস করে এখান থেকে তুলে নিয়ে এসেছি। 4 যেটা হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ স্টুডেন্ট পারফরমেন্স। ঠিক আছে, এই যে পয়েন্টের অ্যানালাইসিস করার কথা বলছি, এইটা আমরা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতক্ষণ না স্টেট র্যাঙ্ক রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এইটা বুঝতে পারবো না। অ্যান্ড রাউন্ড অন কাউন্সিলিং কিন্তু কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা ক্যাটাগরি ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের কি পারফরমেন্স আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তার জন্য এই পয়েন্টটা কিন্তু আমি যদিও অ্যানালাইসিস করেছি, বাট তার উপর কিন্তু একবারে 100% কিন্তু অ্যানালাইসিস এখান থেকে করে উঠতে পারিনি। ঠিক আছে, তো চলো ফার্স্টে আমরা যেটা দেখবো, যেহেতু আমি তোমাদেরকে বলছি লাস্ট 5 ইয়ার্সের কাট আপ র্যাঙ্ক অ্যান্ড মার্কসটা দেখেছি, বাট এখানে আমি তোমাদেরকে দেখো 2023 অ্যান্ড 24-এর যে স্টুডেন্ট পারফরমেন্স কী আছে লাস্ট 2 ইয়ার, মানে প্রিভিয়াস 2 ইয়ারে, সেটা আগে একটু দেখি, তারপরে আমরা একে একে ঢুকছি। টোটাল মানে পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টেই দেখো যেটা বলছি যে স্টুডেন্ট পারফরমেন্সটা কেমন কতটা ডিপেন্ড করে সেটাকে দেখো। দেখো নিট 2023 অ্যান্ড নিট 2024 এই দুটো ইয়ার, নিট 2023-তে টোটাল রেজিস্টার্ড ক্যান্ডিডেট হচ্ছে 1,04,923, অর্থাৎ 1,04,923 জন স্টুডেন্ট কিন্তু নিট 2023-তে ফর্ম ফিল আপ করে। নিট 2024-এ সেটা ফর্ম ফিল আপ করেছিল 1,20,070। ঠিক আছে, অর্থাৎ 1,20,070 জন স্টুডেন্ট কিন্তু নিট 2024-এ ফর্ম ফিল আপ করেছিল। দেখো এটা কিন্তু ইনক্রিজ করেছে কতটা, 16K মতো কিন্তু ইনক্রিজ করেছে। এরপরে দেখো অ্যাপিয়ার্ড, অর্থাৎ কতজন এক্সামে বসেছিল, ফর্ম ফিল আপ করেছিল 1,04,000, এক্সামে বসেছিল 1,02,557 জন 2023-তে। 2024-এ সেটা দেখো 1,16,104 জন কিন্তু অ্যাপিয়ার্ড হয়েছিল, অর্থাৎ এক্সামে বসেছিল। এর মধ্য থেকে
কোয়ালিফাই করেছিল কতজন স্টুডেন্ট নিট 2024-এ যদি আমরা দেখি, সেখানে কোয়ালিফাই করেছিল 59,053, অর্থাৎ 59,053 জন কিন্তু কোয়ালিফাই করেছিল। আমরা জানি একটা কোয়ালিফাইং মার্কস আমাদেরকে দিয়ে দেওয়া হয় প্রত্যেকটা স্কোর কার্ডে, সেটা নিয়ে চাইলে আমরা পরে ডিসকাস করতে পারি অন্য ভিডিওতে। তো সেখানে কোয়ালিফাই করেছিল নিট 2023-তে 1,04,000-এর মধ্যে 59,553 জন। সেখানে দেখো নিট 2024-এ কোয়ালিফাই করেছে 63,251, অর্থাৎ 1,20,000-এর মধ্যে 63,251 জন স্টুডেন্ট কিন্তু তারা কোয়ালিফাই করেছে, এক্সাম দিয়েছিল 1,16,104 জন স্টুডেন্ট। ঠিক আছে, এখানে তোমরা যেটা দেখছো দেখো 1,02,000 জন এক্সাম দিচ্ছে, কোয়ালিফাই করছে মেবি আমি ধরলাম অ্যাপ্রক্স 60K। দেখো 42K কিন্তু স্টুডেন্ট তারা ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে, এমনকি তারা কিন্তু নিটের যে পাস মার্ক সেটাও কিন্তু তারা তুলতে পারছে না। এখানে দেখো 1,16,000 জন স্টুডেন্ট এক্সাম দিয়েছে, বাট সেখান থেকে ধরো 63K, বাকি দেখো 60K প্রায় মানে 50K, বাকি 50K দেখো তারা কিন্তু মানে যে আর কি আমাদের যেটা কোয়ালিফাইং মার্কস আছে সেই কোয়ালিফাইং মার্কসটাও কিন্তু তারা কভার করতে পারে, সেই মার্কসটাও তুলতে পারেনি। জাস্ট 63,000 কিন্তু আর কি তারা কোয়ালিফাই করেছে। এটা 2023 অ্যান্ড 2024-এর ডাটা। 2025-এ সেটা কী হচ্ছে দেখো, নিট 2025 ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট পারফরমেন্সটা কী আছে দেখি এবছরে, সেটা কিন্তু কত দেখো রেজিস্টার করেছিল কতজন, 1,10,399 জন। রিসেন্ট আমরা মানে আগের প্রিভিয়াস দুটো ইয়ার যদি দেখি 1,04,000, 1,20,000, এবার সেটা দাঁড়িয়েছে 1,10,000, অর্থাৎ 2024-এর থেকে কিন্তু 10K মতো কিন্তু ডিক্রিজ করেছিল, 10K মতো স্টুডেন্ট কিন্তু ডিক্রিজ করেছিল। অ্যাপিয়ার করেছে কতজন, অ্যাপিয়ার করেছে 1,06,675, অর্থাৎ এতজন স্টুডেন্ট কিন্তু এক্সাম দিতে গেছিল। ঠিক আছে, 1,06,000 দেখো এখানে 1,16,000, ঠিক আছে, এখানেও কিন্তু সেই 10,000-এর গ্যাপটা থেকে যাচ্ছে। এরপরে দেখো কোয়ালিফাই করছে কতজন, 59,018 জন। ঠিক আছে, অলমোস্ট 60K। ঠিক আছে, 60,000 মতো স্টুডেন্ট কিন্তু এখান থেকে কোয়ালিফাই করেছে। এখানেও দেখো 46K মতো স্টুডেন্ট কিন্তু এখানেও তারা এই যে কোয়ালিফাইং মার্কস সেই মার্কসটাও কিন্তু তারা তুলতে পারেনি। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের পারফরমেন্স। ঠিক আছে, এই পারফরমেন্সটাও করেছে। এবার বলবে যে এখান থেকে তাহলে কাট অফের আমরা কী ধারণা পেতে পারি। এখান থেকে তো অল ইন্ডিয়া কোটাতেও কিছু স্টুডেন্ট আর কি তারা পার্টিসিপেট করতে পারে, সেখান থেকে তারা অ্যাডমিশন নিতে পারে, বা অনেক স্টুডেন্ট থাকছে তারা ধরো এমন 80-90 এর মধ্যে এরকম তো মানে আর কি ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকতে পারে। তাই এই যে কোয়ালিফাই স্টুডেন্ট দেখে কিন্তু আমরা আমাদের কাট অফটাকে জাজ করতে পারি না, বাট আমরা একটা রেশিও কিন্তু এখান থেকে দেখতে পারি যে রিসেন্ট 2 ইয়ারে কী গেছে। দেখো এখানে কতজন স্টুডেন্ট অ্যাপিয়ার করেছে, কতজন এখানে কোয়ালিফাই করেছে, তারপরে সেই মতোভাবে এবছরেও কতজন কোয়ালিফাই করছে, সেই একটা রেশিও। ঠিক আছে, এখানে পারফরমেন্স বলতে আমরা এতটুকুই বুঝছি। এরপরে দেখো, এরপরে যেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল টোটাল গভর্নমেন্ট MBBS সিট, যে পয়েন্টের কথা আমি বলেছিলাম, টোটাল 85% কোটার ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল যে সিট আছে 3,084টা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের 85% যে স্টেট কোটা সেটার সিট হচ্ছে গভর্নমেন্ট সিট 3,084, অ্যান্ড এটা হচ্ছে কিন্তু অল ক্যাটাগরি। ঠিক আছে, অর্থাৎ এটা প্রত্যেকটা ক্যাটাগরি মিলিয়ে কিন্তু এই 3,084টা সিট আছে। এই 3,084টা সিটের উপরেই কিন্তু ডিপেন্ড করছে, অ্যান্ড তারপরে যখন আমাদের হাতে স্টেট র্যাঙ্ক চলে আসবে, স্টেট র্যাঙ্কটা যখন আমাদের হাতে চলে আসবে তখন এই 3,084 বেসিসে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব যে আর কি একদম পুরো অ্যাকিউরেট একটা কাট অফ কেমন যেতে পারে। তারপরেও এই যে সিটটা আছে প্রতি বছরের অনুযায়ী আর কি একটা ধারণা আমরা আনতে পারি এই সিটের উপর বেস করে। ঠিক আছে, এরপরে চলো, এরপরে যেটা আমি তোমাদেরকে বলবো, দেখো ফার্স্ট এখানে একটা কথা বলে রাখি, এই যে কাট অফ নিয়ে আজকে আমরা ডিসকাস করছি, যে এক্সপেক্টেড কাট অফ যেটা আমরা বলছি, এইটা কিন্তু রাউন্ড অনের জন্য। ঠিক আছে, রাউন্ড অনে বেসিক্যালি কেমন কাট অফ যেতে পারে সেটা, কারণ আমরা ফার্স্টেই রাউন্ড মানে লাস্ট রাউন্ডের কথা ভাবতে পারি না, কারণ আমাদেরকে রাউন্ড 1, 2, 3 এভাবে কিন্তু লাস্ট রাউন্ডের দিকে আগাতে হবে। তাই রাউন্ড অনটা কিন্তু আমাদের কাছে মোস্টলি ভাইটাল, তার জন্য আর কি এখানে আমরা রাউন্ড অনে কেমন কাট অফ যেতে পারে সেটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, এখানে দেখো যে এটা ওয়েস্ট বেঙ্গলে নিট 2024 রাউন্ড অনে কি কাট অফ গেছিলো সেটা একটু দেখে নিই আমরা, যে রাউন্ড অনে তাহলে কেমন কাট অফ গেছিলো 2024-এ, কেমন র্যাঙ্ক কেমন মার্কস ছিল। দেখো এখানে ক্যাটাগরি র্যাঙ্ক মার্কস এই তিনটেকে রেখেছি, যে র্যাঙ্কটা আমরা রেখেছি সেটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক। ঠিক আছে, AIQ অল ইন্ডিয়া র্যাঙ্ক। তো ফার্স্টে দেখো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 2024-এর রাউন্ড অনে যে কাট অফ র্যাঙ্কটা গেছিলো সেটা ছিল 39,522, অর্থাৎ 39,522 কাট অফ মার্কস যেটা গেছিলো 636। ওবিসি এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্কটা গেছিলো 43,615, কাট অফ মার্কস যেটা গেছিলো
631। এরপরে দেখো ওবিসি বি এর ক্ষেত্রে এই কাট অফ র্যাঙ্কটা গেছিলো 48,433 কাট অফ মার্কস, যেটা গেছিলো 626। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে সেখানে কাট অফ র্যাঙ্ক গেছিলো 1,592, কাট অফ মার্কস গেছিলো 580 অর্থাৎ 580। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে কাট অফ র্যাঙ্কটা গেছিলো 1,54,275 অ্যান্ড কাট অফ মার্কসটা গেছিলো 537 অর্থাৎ 537। এবং লাস্টে যেটা হচ্ছে যে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ র্যাঙ্ক গেছিলো 6,12,964 অ্যান্ড কাট অফ যেটা মার্কস গেছিলো সেটা ছিল 300 অর্থাৎ 300 মার্কস। তো এটাই হচ্ছে যে আমাদের নিট 2024 রাউন্ড অনের যে কাট অফ, ঠিক আছে? এটা কিন্তু রাউন্ড অন, এটা কিন্তু ফাইনাল কাট অফ নয়, ঠিক আছে? আজকের এই ভিডিওতে আমরা যে কাট অফটা তুলে ধরবো সেটা হচ্ছে আমাদের নিট 2025-এর রাউন্ড অনের এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে পারে সেটা নিয়েই তুলে ধরবো, ঠিক আছে? তো তোমরা এখান থেকে দেখলে যে রাউন্ড অনে নিট 2024-এ কেমন কাট অফ গেছিলো। এরপরে চলে যাবো আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিট 2025-এর মার্কস ভার্সেস র্যাঙ্কের কি রেঞ্জ আছে সেটা আমরা একটু দেখে নেবো। মার্কস ভার্সেস র্যাঙ্কের কি রেঞ্জে আর কি গেছে এবছর। দেখো 521 নম্বর যে পেয়েছে তার র্যাঙ্ক দাঁড়িয়েছে 30K, অনলি 30K, ঠিক আছে? 502 র্যাঙ্কে তার হচ্ছে 502 মার্কসে তার র্যাঙ্ক দাঁড়িয়েছে কত? 50K অর্থাৎ 50,000। 464 মার্কসে অন 100K অর্থাৎ 1 লাখ। তারপরে দেখো 433 মার্কসে অন 50K 1.5 লাখ। 405 মার্কসে সেটা গেছে 200K 2 লাখ। 380 মার্কসে সেটা গেছে 250 অর্থাৎ 2 লাখ 2.5 লাখ অর্থাৎ 2,50,000। তো এটাই হচ্ছে আমাদের নিট 2024 মার্কসের সাথে র্যাঙ্কের যে রেঞ্জ সেটা হচ্ছে এটা। 521 মার্কসে দেখো 30K, যেটা আমরা দেখেছিলাম মানে নিট 2024-এ কী হয়েছিল জানো তো? 502 মার্কস, যেটা এই যে 502 মার্কসে যেটা 50K ওখানে ছিল 90K। নিট 2024-এ 502 মার্কসে মোস্ট প্রবাবলি 90K মতো র্যাঙ্ক ছিল। এবছর থেকেও 502K-তে 502 মার্কসে কিন্তু অনলি 50K র্যাঙ্কস, ঠিক আছে? তো মার্কসের সাথে র্যাঙ্কের যে ডিফারেন্স বা যেটা রেঞ্জ সেটাও আমি তোমাদের তুলে ধরলাম। তো চলো আমাদের রাউন্ড অনে কেমন কাট অফ যেতে পারে সেটা আমরা একটু দেখে নিই এবার। তো ওয়েস্ট বেঙ্গল নিট 2025 রাউন্ড অন মোস্ট এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে পারে। এখানে আমি তোমাদেরকে র্যাঙ্কের একটা রেঞ্জ রেখেছি, মার্কসের একটা রেঞ্জ, মানে এই যে মার্কসটা তোমাদেরকে দিয়েছি এটা হচ্ছে একদম পুরো তোমাদের জন্য সেফ স্কোর, ঠিক আছে? এই স্কোরের মধ্যে থাকলে তোমরা ফার্স্ট রাউন্ডে শিওর তোমরা একটা কলেজ পেয়ে যাবে। তো এখানে ক্যাটাগরি র্যাঙ্ক মার্কস এই তিনটে রাখা হয়েছে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে রাউন্ড অনে 39 to 40K অর্থাৎ 39,000 থেকে 40,000-এর মধ্যেই কিন্তু থাকবে রাউন্ড অনে। অ্যান্ড কাট অফ মার্কস যেটা থাকবে 510 থেকে 11 এর মধ্যেই থাকবে। ওবিসি এর ক্ষেত্রে সেটা কাট অফ র্যাঙ্ক যেতে পারে 44,000 থেকে 45,000-এর মধ্যে, 44K থেকে 45K এর মধ্যে। অ্যান্ড কাট অফ মার্কস সেক্ষেত্রে থাকতে পারে 505 থেকে 506 মার্কসের মধ্যে। ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক থাকতে পারে 49 থেকে 50K এর মধ্যে। অ্যান্ড কাট অফ মার্কস থাকতে পারে সেখানে 502 থেকে 503-এর মধ্যে। এরপরে যদি আমরা দেখি ইডব্লিউএস ক্যাটাগরি, তো ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক দাঁড়াবে 99K থেকে অন 100K অর্থাৎ 99,000 থেকে 1 লাখের মধ্যে কাট অফ র্যাঙ্ক দাঁড়াবে। অ্যান্ড যেটা কাট অফ মার্কস সেটা দাঁড়াবে 463 থেকে 60 অর্থাৎ 463 থেকে 64-এর মধ্যে দাঁড়াবে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে সেখানে কাট অফ র্যাঙ্কটা দাঁড়াবে অন 55K মতো। অ্যান্ড কাট অফ মার্কস যেটা সেটা দাঁড়াবে 431 to 432। এরপরে যদি আমরা দেখি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে সেখানে কাট অফ র্যাঙ্ক দাঁড়াবে 600 to 605K অর্থাৎ 6 লাখ থেকে 6,05,000-এর মধ্যে কিন্তু কাট অফ র্যাঙ্কটা দাঁড়াবে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। অ্যান্ড সেক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড কাট অফ মার্কসটা হচ্ছে 230 to 40 অর্থাৎ 230 থেকে 40 এই মার্কসের মধ্যে যারা আছো তারা আর কি এসটি ক্যাটাগরিতে এই বছর আমাদের ওয়েস্ট বেঙ্গল এসটি ক্যাটাগরিতে তোমাদের কিন্তু রাউন্ড অনে কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে। তো এই যে কাট অফটা বললাম, এই যে কাট অফ র্যাঙ্ক মার্কস যেটা তোমাদেরকে এখানে বললাম, অলমোস্ট 95 to 97% কিন্তু কাট অফটা কিন্তু এরকমই যেতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল নিট 2025 রাউন্ড অনে। এরপরে রাউন্ড 2, রাউন্ড 3 অ্যান্ড ফাইনাল কাট অফ কেমন যেতে পারে সেটা চাইলে তোমাদেরকে আমি একটা পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে ডিসকাস করবো। অ্যাকচুয়ালি মেন আমাদের কাছে যেটা মেন হয় যে রাউন্ড অন কিন্তু আমাদের কাছে অনেকটা ভাইটাল হয়। রাউন্ড অনে কিন্তু ম্যাক্সিমাম সিট বুক হয়ে যায়, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশনও নিয়ে নেয়। এই রাউন্ড অনে কেমন কাট অফ যেতে পারে এই ধারণাটা আমাদের কাছে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো তার জন্যই আমি তোমাদের কাছে রাউন্ড অনের কাট অফটাই তুলে ধরার চেষ্টা করেছি।
বা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি রাউন্ড অনে কেমন কাট অফ যেতে পারে। এই রেঞ্জের মধ্যে, এই মার্কসের মধ্যে বা এই র্যাঙ্কের ভিতরে যারা আছে তারা অবশ্যই একটা গভর্নমেন্ট কলেজ কিন্তু সিকিওর করতে পারবে। এরপরে যে পয়েন্টটা আমি তোমাদেরকে বলবো যে ওয়েস্ট বেঙ্গলতে কত নাম্বার পেলে তোমরা শিওর গভর্নমেন্ট কলেজ পাবেই। এটা যদি তোমাদেরকে আমি রাউন্ড অনের বেসিসে বলি যে রাউন্ড অনে তোমাদেরকে কত নাম্বার পেলে তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পাবে, তাহলে তোমাদেরকে রাউন্ড অনের বেসিসে বলবো 510 to 11 এই মার্কসের মধ্যে ইউআর ক্যাটাগরির যারা আছো তারা কিন্তু একটা সেফ জোনে আছো, একদমই সেফ জোনে আছো। তারা নিশ্চিন্তে থাকো, রাউন্ড অনে কিন্তু তোমরা একটা কলেজ পেয়ে যাবে। এবার যদি তোমরা বলো যে লাস্ট রাউন্ডে, ঠিক আছে, লাস্ট রাউন্ডের দিকে যদি কথা বলো, তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো 507 থেকে 508 এই মার্কসের মধ্যে যারা আছো ইউআর ক্যাটাগরি, তারা কিন্তু অবশ্যই একটা কলেজ পেয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলেছি যে রাউন্ড অনে কিন্তু 510 থেকে 511 মধ্যে সেফ স্কোর। লাস্ট রাউন্ড যদি দেখো 507 থেকে 508 এই ক্যাটাগরির এই রেঞ্জের মধ্যে যদি তোমার মার্কসটা থাকে, তাহলে অবশ্যই তোমার কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ শিওর পেয়ে যাবে এবছর নিট 2025 ওয়েস্ট বেঙ্গলে। তো এটাই ছিল আমাদের আজকের ওয়েস্ট বেঙ্গলে নিট 2025 রাউন্ড অনের এক্সপেক্টেড কাট অফ ভিডিও। তোমাদের কতটা এটা ইনফরমেটিভ মনে হয়েছে বা কতটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে বা কতটা তোমাদের কাছে গ্রহণযোগ্য আছে, এটা তোমরা সেটা কমেন্টে জানিও। এখান থেকে তোমরা কি কি বুঝলে বা কোথায় কোথায় তোমাদের বুঝতে প্রবলেম হলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে আমাদের আজকের এই ডিসকাশনটা, তাহলে অবশ্যই বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমার সেই সমস্ত ফ্রেন্ডদের মধ্যে। অ্যান্ড যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নেক্সট আমরা যেটা করতে চলেছি, আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ ওয়াইজ কেমন কাট অফ যেতে পারে অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ, কলেজ ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ মার্কস প্লাস র্যাঙ্ক কেমন যেতে পারে, আমরা সেটা আর কি তোমাদের সামনে তুলে ধরবো। পরপর পার্ট ওয়াইজ ভিডিওতে কিন্তু সেটা তোমাদেরকে দিয়ে দেবো, যেমনটা আমরা আগের বছর দিয়েছিলাম সেমভাবে এবছরও দিয়ে দেবো। তো অবশ্যই সমস্ত আপডেট চলে আসবে, অপেক্ষায় থেকো সেই পর্যন্ত। তো আজকের মতো এতটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড আমাদের চ্যানেলের পাশে জুড়ে থেকো। রাখি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।